وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به رواه سنن الكبرى للبيهقي. عن معاوية رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمة منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه সুনান তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা শুকরিয়া সুজুদ সেই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এত সুন্দর একটি প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের সকলকে একত্রিত করেছেন দ্বীন ইসলাম জানা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার জন্য, চলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে, সহস্র কোটি সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য তার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন। কোন হুজুরের জন্য ফাঁকা জায়গা রাখেনি যে হুজুর এসে নতুন করে সংযোজন করবে, বিয়োজন করবে, বাড়াবে কমাবে, এমন কোন অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। সর্বশেষ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম পরিপূর্ণ করেছেন তারই শুকরিয়া বা তারই উপর দরুদ এবং সালাম সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে জুমার দিন। কিসের দিন কথা বলেন? জুমার দিন হচ্ছে এমন একটি দিন, সুনান আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে একটি ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে 3 নাম্বার ঈদ আপনি ধরে নেবেন এমনটি কোনো সুযোগ নাই। কিন্তু এটা ঈদের দিন ঘোষণা দিয়েছেন, এটার যে গুরুত্ব, যে মহত্ব রয়েছে এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি ঈদের দিনের সাথে তুলনা করেছেন, সাদৃশ্য দিয়েছেন যে এটা কত গুরুত্ব। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1383, সনদ হাসান। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহের কাজটা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। মিশকাতুশ শারা মিকাতুল মাফাতি হাদিস নাম্বার 1367 এর দ্রষ্টাব্য। তার মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে জুমার দিনের কত গুরুত্ব। জুমার দিন হচ্ছে এমন একটি দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 1718, কোন ব্যক্তি যদি এই দিনে মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি যদি এই জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের যে ফিতনা বা আযাব রয়েছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের জন্য maaf করে দেন। কথা কি আমার বুঝতে পারছেন? রেফারেন্স দিচ্ছি, এর জন্য কোটেশন করছি যাতে আপনারা চেক করতে পারেন, কারণ গতানুগতিক আলোচনার যুগ এখন নয়। হুজুরে কি যে বলে গতানুগতিক আলোচনা, যেটা মানে কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা চেষ্টা করি রেফারেন্স দিয়ে
বিভিন্ন আপডেট তথ্য আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। জুমার দিন হচ্ছে এমন একটি দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 24, আপনারা সকলেই জানেন, কোন ব্যক্তি যদি সর্বপ্রথম জুমা মসজিদে সর্বপ্রথম উপস্থিত হতে পারে, তাহলে একটি লাল উট কুরবানি করলে যত নেকি বা যত সওয়াব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় অত নেকি বা সওয়াব দিবে না। এই হাদিসটা সকলেই জানেন, কিন্তু এটা আমি একটু ভিন্ন ভাবে আপনাদেরকে বোঝাই। এই হাদিসটা জানার পরেও আমরা কয়জন ব্যক্তি এই জুমার দিনে গুরুত্ব দিতে পেরেছি কথা বলেন? যদি আমরা এটা সেইভাবে বুঝতাম তাহলে এত সময় মসজিদ পুরো মসজিদটা ভরে যেত। আল্লাহ রাসূল যে বলছেন সর্বপ্রথম যে ব্যক্তি জুমা মসজিদে উপস্থিত হতে পারবে, একটি উট কুরবানি করলে যত নেকি বা যত সওয়াব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে অত সওয়াব দেবে। এখন এটা আমরা এইভাবে বুঝতে পারি না। এই মসজিদের পক্ষ থেকে বা মসজিদ কমিটির পক্ষ থেকে যদি এখন ঘোষণা দেওয়া হয় আগামী জুমায় সর্বপ্রথম যে ব্যক্তি উপস্থিত হতে পারবে, তাহলে এই কমিটির পক্ষ থেকে তাকে একটি মুরগি বা ছাগল বা অন্য কিছু উপহার দেওয়া হবে। দেখবেন যে ফজর থেকে মসজিদ ডাউনলোড হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এমন কোন কথা যদি এখন ঘোষণা দেওয়া হয়, আল্লাহি ফজর থেকে দেখবেন মসজিদ ভরে গেছে, কেন? একটা মুরগি বা একটা ছাগল নেওয়ার আশায়, এই লোভে। কিন্তু আমাদের অন্তরটা আজকে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভয় ভালোবাসা এটা নাই, এটা পচে গেছে। একটা মুরগির জন্য আমরা ভোরবেলা থেকে অপেক্ষা করতে পারি, কিন্তু আল্লাহ যে বলছেন, আল্লাহ দাবি তো আলাদা। আল্লাহ বলছে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে তাকে একটি উট কুরবানি করলে যত নেকি যত সওয়াব রয়েছে আমি তার আমলনামায় অত সওয়াব দিয়ে দিব। এটাকে আমরা চিন্তা করেছি কখনো? ভেবেছি? একটি উটের দাম কত বলতে পারবেন? বাংলাদেশি টাকা কত? প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার উপরে দাম। একটা দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওটা দিয়ে দিবেন। আপনি যে প্রত্যেক বছরে কুরবানি করছেন এটা কবুল হয় কি হয় না এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল না? কয়টা কবুল হয়েছিল? একজনেরটা কবুল হয়েছিল, 2 জনেরটাকে আল্লাহ কবুল করেছিল। তো আপনার কুরবানি কবুল হবে কি হবে না এটা আপনার খালেস নিয়ত অন্তরের উপরে আপনার জাস্টিফাই করা হবে। কিন্তু আপনি যদি জুমা মসজিদে সর্বপ্রথম আসতে পারেন, একটি উট কুরবানি করলে যত নেকি বা যত সওয়াব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে অতখানি সওয়াব দিবে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। ট্র্যাডিশনালি আমরা মুসলিম সোসাইটিতে সমাজে বসবাস করছি। জুমার দিন সালাত না পড়লে 9টায় সালাতে আসি। যদি রাসূলের এই হাদিসে এটা যদি আমরা ভালোভাবে বুঝতাম, একটু উপলব্ধি করতাম, তাহলে আমাদের অন্তরটা হয়তো চেঞ্জ হয়ে যেত।